জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমাদের পৃথিবী আজ হুমকির মুখে। বনের বদলে কনক্রিট, নদীর জলে বিষ, বাতাসে ধোঁয়া। মানুষ নিজের হাতে নিজের আশ্রয় ধ্বংস করছে। আর সেই সময়ই একদল মানুষ দৃঢ় কণ্ঠে বলছে, না, আমরা হার মানব না। তারা বিশ্বাস করে পরিবর্তন শুরু হয় একটি সচেতন হৃদয় থেকে, একটি রোপিত চারা থেকে, একটি ছোট্ট পদক্ষেপ থেকেই। তাদের সেই বিশ্বাসের নাম গ্রিন ভয়েস। গ্রিন ভয়েস একটি স্বেচ্ছাসেবক পরিবেশবাদী সংগঠন, যারা সারা বাংলাদেশব্যাপী তাদের এই কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের সঙ্গে আজ আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন গ্রিন ভয়েস লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। শুরুতেই আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধাভাজন রায়হানুল ইসলাম স্যারকে। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি উত্তর বাংলা কলেজ ইউবিটিভিকে, তারা এত সুন্দর একটি আয়োজন করে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতেই আপনার কাছে জানতে চাই, আসলে গ্রিন ভয়েস কী ধরনের সংগঠন বা এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটা কী? গ্রিন ভয়েস একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের মূল লক্ষ্য হলো মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করা, গাছ লাগানো, নদী রক্ষা আন্দোলন এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য পৃথিবী তৈরি করা। আমরা বিশ্বাস করি সবুজ পৃথিবী মানেই সুস্থ জীবন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই সংগঠনের যাত্রা কিভাবে শুরু হয়েছিল, এই বিষয়টি যদি বলতেন আপনি। মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে। কিছু সচেতন মানুষ আছে, তার মধ্যে একজন আলমগীর কবির ভাই 2005 সালে তার হাত ধরেই বিশ্ববিদ্যালয়ে কিছু তরুণ নিয়ে এই গ্রিন ভয়েসের সূচনা শুরু করে। আমরা জানলাম যে আপনাদের সবুজ পৃথিবী গঠনের আহ্বান, এই বার্তাটি খুবই শক্তিশালী একটি বার্তা। এর পেছনের ভাবনাটা কি আসলে? আমরা চাই মানুষ জানুক, বুঝুক সৃষ্টার সৃষ্টি প্রকৃতির সৌন্দর্য নয়, এটি আমাদের অস্তিত্বে সবুজ পৃথিবী গঠনের আহ্বান। আমরা হাতে হাত রেখে এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার করেছি। একটা গাছ রোপণ, একটা প্লাস্টিক কমানো এবং একজন শিশুকে পরিবেশ সম্পর্কে সচেতন করা, এক একটি কাজই এই পৃথিবীকে এক ধাপ এগিয়ে নিয়ে যাও। হ্যাঁ, সত্যি চমৎকার। প্রকৃতপক্ষে আমরা একটি বিষয় জানতে চাচ্ছি যে সারা দেশব্যাপী আপনাদের যে কার্যক্রম চলছে, সেই কার্যক্রমের অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা শাখায় বা স্থানীয় পর্যায়ে আপনারা কী কী কার্যক্রম গ্রহণ করেছেন, যার ফলে পরিবেশ রক্ষার ক্ষেত্রে সে কার্যক্রমগুলো কাজে লাগছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জেনে থাকেন, আমরা প্রতি বছর বৃক্ষরোপণ অভিযান, খালবিল উদ্ধারে যে কর্মসূচি, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি এবং স্কুল কলেজে পরিবেশ শিক্ষার যে সেমিনারগুলো, এটা আমরা করে থাকি। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো, সেগুলো আমরা সহায়তা প্রদান করে থাকি। আরও আমরা বন্যার্তদের মাঝে, আমরা জানি যে উত্তর অঞ্চল এবং লালমনিরহাট জেলা একটি বন্যাপীড়িত এলাকা। আমরা তাৎক্ষণিক শুকনো খাবার এবং যতদূর পারি আমাদের সংগঠন থেকে আমরা তাদেরকে সহায়তা প্রদান করি। আপনারা যে কার্যক্রমগুলো স্থানীয় পর্যায়ে সংগঠিত করছেন বা যে কাজগুলো করছেন, সেই কাজগুলো করতে গেলে অনেক সময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, অনেক সময় অনেক বিড়ম্বনার সৃষ্টি হয় আপনাদের। এই চ্যালেঞ্জগুলো কি কি আপনাদের সামনে চলে আসে? আমরা যখন কাজ করতে যাই, সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হই মানুষের উদাসীনতা। পৃথিবীর এই পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা দেখেও মানুষ চুপ হয়ে থাকেন। তবে আমরা বিশ্বাস করি সচেতনতার যে আলো, এটি যদি একবার জ্বলে ওঠে তা সহজে বন্ধ হয় না। আমরা সেই আলো গ্রিন ভয়েসের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি। পরিবেশের জন্য যদি আমরা মনে করি, তাহলে সবচেয়ে বড় যে হুমকি, সেটি মনে হয় মানুষেরই কার্যক্রম, মানুষেরই কার্যকলাপ। আমরা পরিবেশকে সেভাবে নেই না। আমরা একটি ছোট চকলেট খেলাম, সেই চকলেটের খোসা যে কোনো জায়গায় ফেলে দিলাম। আমরা পান খাচ্ছি, খুব উদাসীনভাবে আমরা সেই পানের পিক যে কোনো জায়গায় ফেলে দিচ্ছি, যেটা পরিবেশের জন্য ক্ষতি। যে কোনো আবর্জনা যেগুলো পুড়িয়ে ফেলা দরকার, সেগুলো পুড়িয়ে ফেলছি না, এবং সেখান থেকেই আমাদের পরিবেশের জন্য এগুলো হুমকির তৈরি হচ্ছে। সত্যি মানুষ অনেক উদাসীন, এবং এই উদাসীনতার কারণেই এবং এই মানুষের কারণেই পরিবেশ আজ হুমকির মুখে পড়ে যাচ্ছে। আমরা আপনার কাছে জানতে চাই যে গ্রিন ভয়েস যেহেতু কাজ করছে এই পরিবেশকে নিয়ে, আগামী দিনের পরিকল্পনাগুলো কি কি আপনাদের? আমরা চাই কালীগঞ্জ উপজেলাকে একটি সবুজ উপজেলা হিসেবে গড়ে তুলতে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, পরিবারের পরিবেশ বান্ধব সচেতন করতে। আমরা স্বপ্ন দেখি
একদিন এই অঞ্চলের মানুষ নিজ উদ্যোগে এই পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করবে। গ্রিন ভয়েস তার অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা সবাই খুঁজি একটু স্বস্তি, আর সেই স্বস্তি এখন এক ক্লিকে হাতের নাগালে। ঘরে বসেই পেয়ে যান দরকারি সবকিছু, যত্নে, বিশ্বাসে, ভালোবাসায়। আনন্দ তখনই পূর্ণ হয় যখন পাশে থাকে নির্ভরতার নাম। জীবনে সহজতার নতুন পরিচয় আজকের মার্ট। ভিজিট করুন www.ajkermart.com। অর্ডার করুন এখনই। ইউবি টিভি অনেক দর্শক শ্রোতা দেখেন। এই ইউবি টিভির দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান? এর মাধ্যমে আপনারা পরিবেশকে সর্বশেষ বার্তাটা কি দিতে চান, যে পরিবেশ কিভাবে রক্ষা করতে পারে মানুষ? সম্মানিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমার দুটি কথা। পৃথিবী আমাদের একটি ঘর, এই ঘরকে আমাদেরই রক্ষা করতে হবে এবং এই ঘরের দায়িত্ব আমাদের নিতে হবে। তাই সবাই আসুন একসঙ্গে বলি, যুবরাই লড়বে, সবুজ পৃথিবী করবে, আমার পৃথিবী আমার দায়িত্ব। যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে। সত্যি আপনাদের সংগঠনের যে স্লোগান, এটি চমৎকার। আমরাও বিশ্বাস করি এবং আশা করি আপনাদের মাধ্যমে সবুজায়ন হোক গোটা পৃথিবী এবং ভারসাম্য ফিরে আসুক গোটা পৃথিবী। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের ইউবি টিভির স্টুডিওতে আজ উপস্থিত হয়েছিলেন গ্রিন ভয়েসের কালীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমরা চাই যে আপনাদের এই নতুন ভাবনা আমাদের গোটা উপজেলাবাসী সহ লালমনিরহাট জেলায় যারা আছেন তাদেরকে অনুপ্রাণিত করবে এবং এই আপনাদের কার্যক্রমের মাধ্যমে মানুষ সচেতন হবে এবং সুন্দর একটি জেলা, আমরা আলোকিত লালমনিরহাট জেলার যে কথা বলি, সেটি আমরা সবাই মিলে গড়ে তোলার চেষ্টা করব এবং গড়ে তুলব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে যে শ্রোতা এবং দর্শক ছিলেন।